এদিকে ১.৫ মাসেই দেশ চালাতে ব্যর্থ তারেক রহমান। রাস্তায় নামছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কি নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে আওয়ামী লীগের? ১.৫ মাস না পেরোতেই কঠিন চাপের মুখে বিএনপি সরকার। চারদিকে নানান সংকট, দেশ চালাতে হিমশিম খাচ্ছে তারেক জিয়া। আওয়ামী লীগকে তারা যতই বলুক না কেন যে সরাই ফেলবে, খায়া ফেলবে, নিষিদ্ধ করবে, বাই ইম্পসিবল। কারণ আওয়ামী লীগ মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ নয়। কাজেই একে উপড়ে ফেলা সম্ভব না। আর আওয়ামী লীগ আগামীতে যদি ক্ষমতায় আসে ৫০ বছরও মনে হয় না আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে। তোমরা যে পরিস্থিতি এই ২-৩ বছরে করে দেখিয়েছো, বাংলাদেশের জনগণ তোমাদের পক্ষে থাকবে না। আর বিনাশ করে বাংলাদেশের জনগণকে হুজুগে বানিয়েও রাজপথে নামাতে পারবে না। এটাই রিয়েলিটি। কথা বুঝো নাই? সেখানে আমি সবসময় বলি এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাবো সেই দিনেরও কাছে, সেদিন খুব সন্নিকটে। আওয়ামী লীগ তার আপন গতিতে, নিজ শক্তিতে, নিজের মেরুদণ্ড সোজা রেখেই দুর্বার আন্দোলনের মাধ্যমে, দুর্বার একটি তুফান তৈরির মাধ্যমে, একটি চাকুরির মাধ্যমে খুব অচিরেই ফিরে আসবে প্রলয় হলে। এমন প্রলয় সৃষ্টি হবে যে প্রলয়ে রাজাকারের বাচ্চা, জঙ্গি এবং তাদের প্রশ্রয়দাতারা সবকিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে, বাতার সাথে উড়ে নিমেষেই একেবারে ছাই হয়ে যাবে। আওয়ামী লীগকে ব্যান করে আপনারা আমাদের উপকার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট স্যার তারেক, ব্যান করার জন্য। কারণ এখন আমরা যেই খেলাটা দেখাবো সেই খেলাটা আমরা আসলে ব্যান করার আগে দেখাতে পারতাম না। এখন আমরা সবাইকে বলতে পারি যে আমাদেরকে ব্যান করা হয়েছে, উই হ্যাভ টু ফাইট। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক।
রাখে আল্লাহ মারেকে। আওয়ামী লীগের বিশাল একটি মিছিল হয়েছে ঢাকার রাজপথে। আওয়ামী লীগ নিষিদ্ধ, মানি না, মানব না। এদিকে একের পর এক আপনার সাবেক স্পিকার শিরিন শারমিনকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগানের জয় বাংলা ধ্বনি আদালতে। উল্টো দিকে জামাতের সাথে আপনার জমে উঠেছে অনেকটা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিগুলার সংসদে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, বিশাল সুসংবাদ আওয়ামী লীগের জন্য। সেটি হচ্ছে আপনার বাংলাদেশের বর্তমান যে নাকি আপনার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একটা উদ্যোগ নিয়েছে। তিনি বলতে তার সরকার, আমরা দেখছি যে বর্তমান জামাত শিবির তারা বলছে সংবিধান এটা বাদ দিতে হবে, এই সংবিধান হবে না, এই সংবিধানে আমরা মানব না, সংবিধান সংস্কার করতে হবে। সেই ইউনূসের আমল থেকে সংবিধানে এখন পর্যন্ত কেউ হাত দিতে পারছে? আরে ভাই, সংবিধান যদি নাই থাকে বাংলাদেশে তো থাকবে না। তখন পাকিস্তান কি করবে জানেন? বাংলাদেশটাকে সুন্দর মতো মনে করেন গিলে ফেলবে, পানিও লাগবে না, বুঝতে পারছেন? একদম চুলচুলায় মনে করেন আপনার পেটের ভিতরে হজম হয়ে যাব। তো বর্তমান এই রাজাকারদের আমাদের বাংলাদেশের শায়েস্তা পুনরায় আবার হতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে জামাত শিবির বর্তমান তারা যে বলতেছে যে শেখ হাসিনাকে এটা করব, শেখ হাসিনাকে সেটা করব, ইত্যাদি ইত্যাদি, এর থেকেও বড় খবর কি জানেন? সেটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যে কাজটি করে গিয়েছিল তাকে সেলুট জানাই। সেটি হচ্ছে ভাই 1971 সালে যত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যারা নাকি সহায়তা করেছিল পাকিস্তানিদের, সেই ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছিল। মাথায় আছে, মনে আছে? যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনাল কিন্তু বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত কিন্তু বহাল আছে ভাই। এই যে রাজাকারের বাচ্চারা, আপনার ডক্টর শফিকুল, উনি কথাটা কেন বলেছে আপনার ভাবেন নাই এগুলো? মানে কি, আরে ভাই মনে করে দিই, শোনেন। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। এই কথাটা কেন বলছে জানেন? যে শেখ হাসিনাকে চাই না বা শেখ হাসিনাকে ভাল লাগে না, শেখ হাসিনা রেখে যাওয়া আইনগুলো ভাল লাগে। মানে কি, শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের যেই ট্রাইব্যুনাল গঠিত করেছিল, সেই ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালটি এখন পর্যন্ত বহাল আছে সংবিধান অনুযায়ী। শুধু এখানে না, জামাত যদি বর্তমান রাজপথে নামে, জামাত এনসিপি, মানে এনসিপি মানে তো জামাতির আরেকটা অন্য সংগঠন, যাই হোক, এই জামাত এনসিপি তারা যদি মিলার নামে, তখন কি হবে জানেন? এই যে যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিল, সেই ট্রাইব্যুনাল ধারাই জামাতিদের পুনরায় আবার বিচার করা সম্ভব। এটা কিন্তু জামাত শিবিরা জানে। এর জন্যই এদের এত চুলকানি যে সংবিধান রাখবো না, সংবিধান মানি না, সংবিধান উড়াই ফেলবো, খায়া ফেলবো, ইত্যাদি ইত্যাদি মনে করেন ঘটনা। কেন বলে জানেন? কারণ এই সংবিধানে এখন পর্যন্ত আপনার কি বলে রাজাকার এবং পাকিস্তানিদের চরম পরিমাণ আমাদের বাংলাদেশের মানে কি বলে, মানে হয় না যে পাইলেই মারতে মন চায়, এই ধরনের কিছু দিয়ে রাখছে। রাজাকার মূলত গণহত্যাকারী, ধর্ষণকারী, এই ট্যাগ জামাতিদের পাছার ভিতরে সিল মারা আছে। সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করানোর ফলে কি আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে যাবে? আওয়ামী লীগ বিএনপি রাজনীতির কাছে পরাস্ত হয়েছে আপনারা মনে করছেন? এটা সম্পূর্ণ ভুল। বরং সংসদের মধ্যে যে পাতানো আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করানো হয়েছে, সেটার কারণে আওয়ামী লীগের বরং ভালো হয়েছে, এবং এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুখবর। কারণ এই বিএনপি এতদিন বলে আসছিল শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এখন জনগণের কাছেই প্রমাণ হয়ে গিয়েছে কারা গণতন্ত্র বিশ্বাস করে আর কারা গণতন্ত্র ধ্বংস করে। যে সংসদের মধ্যে আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে, এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সে আওয়ামী লীগকে বিএনপি সংসদে আইন পাশ করিয়ে নিষেধ করে দিয়েছে, বা তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া থাকবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। যেভাবে আপনারা বলেন না কেন, তার মানে জনগণের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গণতন্ত্র ধ্বংসকারী দল হচ্ছে এই বিএনপি। আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল, কই আওয়ামী লীগ তো বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়নি, বিএনপিকে নিষিদ্ধ করেনি, সংসদে আইন পাশ করায়নি। জামাত কত প্রথম 15 বছরে সংসদে নিষিদ্ধ করা হয়নি আইন পাশ করিয়ে। শেষে যখন তারা বাংলাদেশের মধ্যে জঙ্গি হামলা শুরু করে দিয়েছে, বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, তখন বাধ্য হয়ে শেষ পর্যায়ে শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে নিষিদ্ধ করেছিল। কিন্তু বিএনপি কি করেছে? বিএনপি ক্ষমতা এসেই মাত্র সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে
নিষিদ্ধ করে দিয়েছে। এখন আওয়ামী লীগের আর হারানোর কিছু নেই। একটা মানুষের যখন সর্বোচ্চ সকল কিছু হারিয়ে ফেলে তখন সে মানুষ আর তার জীবনের মায়া করে না। সেম আওয়ামী লীগের সাথে সেটাই হয়েছে। আওয়ামী লীগ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা ফেসিস্ট না, আমরা গণতন্ত্র ধ্বংসকারী না। আপনাদের চোখের সামনে আছে কারা গণতন্ত্র ধ্বংসকারী, কারাই ফেসিস্ট, কারাই গুম হত্যা সবচেয়ে বেশি করে ক্ষমতায় থাকলে। আর তারা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন তো হয় না, বরং দেশের মধ্যে চুরি চামারি চাঁদাবাজি হত্যা গুম বেড়ে যায় এবং গণতন্ত্র তারা ধ্বংস করে। সেই বিষয়টা ক্লিয়ার করাতে পেরে আওয়ামী লীগ বরং খুশি, এবং আওয়ামী লীগ এটা তো খুশি যে অন্তত আওয়ামী লীগের হারানোর কিছু নাই। এখন শুধু আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে রাজপথে নামা বাকি। আর জনগণও মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। বিএনপি এবং জামাত তারা বুঝতে পেরে গিয়েছে জনগণ তাদের সাথে নাই, জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে। আগামীতে যে স্থানীয় নির্বাচন আছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীও তাদের কোনো প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করে, কোনো জায়গায় বিএনপি এবং জামাতের প্রার্থী জয়লাভ করতে পারবে না। সেই কারণে একেবারে সংসদে আইন পাশ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি জামাত জোট মিলে। এগুলো একটা পাতানো খেলা, কথা বুঝতে পেরেছেন? যখন মানুষের জনপ্রিয়তা কমে যায়, যখন কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমে যায়, তখন তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়। সেম ভুলটা করেছিল আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা শেষের দিকে অনেক কমে যাচ্ছিল, শেখ হাসিনা আরো বড় রাগব্বল হয়ে যাচ্ছিল, এমপি মন্ত্রীরা অনেক বড় রাগব্বল হয়ে যাচ্ছিল, তাদের ক্ষমতা হারানোর ভয় চলে এসেছিল, তখন তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছিল এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। এই সকল বিষয়ের কারণে তারা বারবার ভুল করছিল। এই ভুলের কারণে তারা বিশাল বড় খেসারত দিয়েছে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। শেখ হাসিনা পর্যন্ত মারা যেতে পারতো, শেখ হাসিনাও বাধ্য হয়েছে ভারতে চলে যেতে। সো এগুলো আমরা দেখেছি। তো সেম এখনো 2 মাস হয়নি, 2 মাস না হওয়ার আগে বিএনপির মধ্যে সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। তারা ক্ষমতায় বসার পরপরই তাদের ক্ষমতা হারানোর ভয় চলে এসেছে। তারা এমন ভাবে এখন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করার এখন সুযোগ করে দেওয়া যাবে না, তাদের নিষেধাজ্ঞা তোলা যাবে না। আওয়ামী লীগ যদি একটু রাজনীতি করতেই পারে, সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, তারা যে কোনো নির্বাচন অংশগ্রহণ করলে তারা জয়লাভ করবে। সো আমরা মামু ভাইগনারা মিলে সংসদে একটা আইন পাস করে একেবারে পার্মানেন্টলি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে অন্তত 5টা বছর আরামসে আমরা দেশটা পরিচালনা করতে পারবো। স্থানীয় নির্বাচনের মধ্যে হয়তো মামুরা জিতবে, নয়তো ভাগিনারা জিতবে। এভাবেই করে আমরা পুরো দেশটাকে আবার কুখ্যাত করতে পারবো। এভাবেই করে আমরা সরকারি দল, ভাগিনারা বিরোধী দল হিসেবে দেশটা পরিচালনা করবো। কি মজা না? দেশটা মগের মূল্য 40-50% মানুষ, তারা জামাত এবং বিএনপি এনসিপি মিলে তারাই দেশটা পরিচালনা করবে, তারাই এমপি মন্ত্রী হবে, তারাই চেয়ারম্যান মেম্বার চৌকিদার হবে। আওয়ামী লীগের চিন্তা ভাবনা তার থেকেও আরো বেশি ফেসিস্ট চিন্তা ভাবনা তারা এখন থেকেই করছে সরকারে বসে মাত্র। আওয়ামী লীগ তো প্রথম 5 বছর ফেসিস্ট ছিল না, স্বৈরাচারী মনোভাব ছিল না। 2014 পরের ইলেকশন গুলো না আওয়ামী লীগ আস্তে আস্তে রাগব বলা শুরু করে। কিন্তু এই বিএনপি জামাত এই মামু ভাইগনারা তো নির্বাচনের পরবর্তী সময় থেকে ফেসিস্ট চিন্তা ভাবনা সংসদ মধ্যে আইন করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করে ফেলে। তারা আওয়ামী লীগের কোনো ভালো লোকও কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, সে বন্দোবস্ত তারা এখন করে ফেলেছে। সো তাদের কাছ থেকে বাংলাদেশের জনগণ কি আশা করতে পারে? তারা ক্ষমতায় বসার পরে দেশের মধ্যে যত ধরনের গোলযোগ আছে, চাঁদাবাজি আছে, মানুষ হত্যা আছে শুরু হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ নিধন শুরু হয়ে গিয়েছে। দেশের মধ্যে ডিজেল সংকট তৈরি হয়েছে, দেশের মধ্যে খাম্বা আছে, বিদ্যুতের সংকট তৈরি হয়ে গিয়েছে। হামের টিকা না পেয়ে 130 জনের উপর শিশু মারা গিয়েছে। এখন বলবে ডক্টর ইউনূসের দোষ সকলকে। আরে ভাই, ডক্টর ইউনূসকে তো আপনারাই চালিয়েছেন, জামাত আর বিএনপি মিলে। আপনারা কি এ সকল বিষয় জানতেন না? ডক্টর ইউনূসের উপর এখন দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে। আরে ভাই, ডক্টর ইউনূসের আশেপাশের লোকরাই তো ক্লিয়ারলি বলে দিয়েছে জামাত এবং বিএনপির সমর্থনে আমরা আমেরিকার সাথে গোপন চুক্তি করেছি। তাহলে সকল গোপন কিছুতে আপনারা ডক্টর ইউনূসের পাশে ছিলেন, ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করেছেন। হামের টিকার ব্যাপারে ডক্টর ইউনূসকে আপনারা নলেজ দিতে পারেন নাই। সো এটা দায়ভার এখন বিএনপি সরকারের উপরও বর্তাবে। আপনারা যে 130 জন শিশু হত্যা হয়েছে, এটা ডাইরেক্ট জেনোসাইডের সমান। আরো কত শিশু মারা যায় আল্লাহ জানে। এই সকল বিষয় নিউজ মিডিয়াতে নাই। নিউজ মিডিয়াতে শুধু এখন দেখতে পাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আইন পাশ হয়েছে সংসদে। শুধু আওয়ামী লীগকে নিয়ে আলোচনা, শিরিন শারমিনকে নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আলোচনা শুনে আওয়ামী লীগের। তাহলে তো ভাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে না থেকেও রাজনীতি করছে, তোমরাই নিষিদ্ধ হয়ে পড়ে আছো। আওয়ামী লীগকে তোমাদের এত ভয়। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, যে নিষিদ্ধ জিনিসের প্রতি শুধু বাংলাদেশের মানুষের না, পৃথিবীর সকল মানুষের একটু আকর্ষণ বেশি। যে নিষিদ্ধ করেছে, এটার মধ্যে কি আছে, এটা কি একটু দেখি তো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো। এটা নিয়ে ঘাটতে মানুষ অরিজিনাল ইতিহাস জেনে যাবে। যারা তরুণ সমাজ, তারাও এখন যারা ইতিহাস জানে না, যাদেরকে ব্রেনওয়াশ করে 5 আগস্ট রাজপথে নামানো হয়েছিল, তারা এখন আওয়ামী লীগের ইতিহাস জেনে যাবে। আর আওয়ামী লীগের ইতিহাস জেনে গেলে আওয়ামী লীগের ফ্যান হয়ে যাবে, আওয়ামী লীগের ভক্ত হয়ে যাবে। এখন আওয়ামী লীগের পক্ষই তোমাদেরকে হটানোর জন্য রাজপথে নামবে এই তরুণ সমাজ। কথা বুঝো না? নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য একটা সুখবর এবং আওয়ামী লীগের জন্য আগামীতে রাজনীতি ফিরে আসা খুব সহজ করে দিয়েছো এই মামু ভাইগনারা সংসদের মধ্যে। তোমরা তো বহুত বড় ট্যালেন্টেড রাজনীতিবিদ সবাই। জামাতের মধ্যে টুটকে ভরা হয়, শিবিরের মধ্যে ট্যালেন্টেড পোলা পাইন, বিএনপির মধ্যে নাকি সব ট্যালেন্টেড রাজনীতিবিদ। এখন তোমরা ট্যালেন্টেড রাজনীতিবিদ মিলে যে এমন একটা ট্যালেন্টেড খেলা খেলেছো, সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তোমাদের পোংটা ভালো মতো মেরে দিয়েছো। আওয়ামী লীগ 5-10 বছর পরেও যদি ক্ষমতায় আসে, 20 বছর পরেও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ নির্দিতে তোমাদেরকে প্যাকেট করে ফেলবে, কোনো কথা ছাড়া নিষিদ্ধ করে ফেলবে। তখন আর বাংলাদেশের জনগণ টু শব্দ করবে না, কারণ তোমরা এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছো। কথা বুঝো নাই? সকল উদাহরণ তোমরা সেট করে দিয়েছো। আর আওয়ামী লীগ আগামীতে যদি ক্ষমতায় আসে, 50 বছরও মনে হয় না আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে। তোমরা যে পরিস্থিতি এই 2-3 বছরে করে দেখিয়েছো, বাংলাদেশের জনগণ তোমাদের পক্ষে থাকবে না, আর বিনাশ করে বাংলাদেশের জনগণকে হুজুগে বানিয়েও রাজপথে নামাতে পারবে না। এটাই রিয়েলিটি। কথা বুঝো নাই? সে কারণে আমি সবসময় বলি, এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবো সেই দিনেরও কাছে, সেদিন খুব সন্নি করে।
দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি থেকে বেশি কিছু পাওয়ার আশা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগেই অনুমান করতে পেরেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তারেকের চির রকমের ভিজবে না। শেখ হাসিনাকে ফেরত চাই, দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর এমন আবদার তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তার প্রত্যর্পণের বিষয়টি একেবারে আপনারা টোটালি ভুলে যান। এটা একান্ত তার উপর নির্ভর করছে। তিনি যখন তার সুযোগ সুবিধা মনে হবে তিনি তখনই ফিরবেন। জানেন যে বিদেশে নির্বাসনে 17 বছর ধরে থাকা তারেক রহমানের সে বিপদগ্রস্ত টান টান উত্তেজনার মধ্যে দেশে আসতে না পারাটা, যখন তিনি বলতেছিলেন যে তার উপর নির্ভর করছে না, তখনই দিল্লির বিশেষ করুণা সহযোগিতায় তিনি দেশে আসেন, নির্বাচনের সুযোগ পান, প্রধানমন্ত্রী হয়ে যান। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ভারতের সাথে করা কমিটমেন্ট গুলো, যে ওয়াদাগুলো, সে একটা একটা করে সব বরখেলাপ। আর সেগুলো বরখেলাপ করে এখন এসে বলবেন ওইগুলো ভুলে যান, এখন নতুন করে শুরু করে। না রে ভাই, সবকিছু এইভাবে হয় না। ডেভিল ইউনূস ক্ষমতা থাকতে যতই এই তখন পররাষ্ট্র উপদেষ্টা হন, পররাষ্ট্রমন্ত্রী রোজার রহমান খলিলুর রহমান যখনই দিল্লিতে সফরে গেছেন তখনই একই নিউজ দেখছি, আওয়ামী লীগের কারা কারা আছে ফেরত দেন, শেখ হাসিনা ফেরত দেন, একই গান। আরে ভাই, নতুন কি পাইছো সফরে যাইয়া? দেশের জন্য কি আনতে পারছো? কিছুই না, ঘোড়ার ডিম হয়েছে। আলোচনার একটা কালে দিল্লির পররাষ্ট্রমন্ত্রী বলল আপনাদের জন্য কি কি করতে পারি, কি কি প্রয়োজন বলেন। পররাষ্ট্রমন্ত্রী এক এক করে বললেন, ট্রানজিট শিট, গঙ্গা, এরপরে যে পানি হিস্সা, এরপরে কি তুলা রপ্তানি, এরপরে আপনার ভিসা সংক্রান্ত বিষয়, হ্যাঁ একটা একটা করে বলতেছিলেন। এরপর সব শেষ আসলেন শেখ হাসিনার প্রত্যর্পণ, তারে দেন। তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে এই সকল চুক্তিগুলো তো তার সাথেই হয়ে যাওয়া ছিল। তা যার সাথে আমাদের চুক্তি, সেই চুক্তি মাফিক সেইগুলো আপনারা চাইতেছেন, আবার যার সাথে চুক্তি আছে তাকে নিয়ে ফাঁসিতে ঝুলাই দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। দুটো কেমনি কি রে ভাই, এইভাবে তো চলে না। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হচ্ছে দিল্লি বা ভারত। তারা বারবারই বাংলাদেশের নির্বাচনে পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা বলেছিল সকল দলের অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক বা সুন্দর হবে। এটি দেখা গেছে ডেভিল ইউনূসের সময় থেকে কিন্তু দিল্লির সাথে সম্পর্কটা ভালো ছিল না। সেই নির্বাচনে আমরা লক্ষ্য করলো, বা তারা তো এটা দেখেছেন বিশ্ববাসী, যে প্রাচীনতম সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে সিস্টেম করে অবৈধভাবে দূরে সরে নির্বাচনের বাইরে রেখে তারা একটা নির্বাচন করে সরকারে আসলো। বিএনপি জামাত জোট সরকার, এখন তারা বিএনপি সরকারে জামাত বিরোধী দলে, বুঝছেন? তৎকালীন সময় আওয়ামী লীগ বিরোধী দলের সংসদে ছিল, আর আজকে আওয়ামী লীগ দেশের মধ্যেই নাই। তো তারা সরকার গঠন, এগুলো কি তারা বুঝে না যে এগুলো সব এক? সুতরাং তাদের কাছে এটা একদলীয় সরকার হিসেবেই বিবেচিত, এখানে সকল দলের অংশগ্রহণের সরকার নয়। এরপর নির্বাচনের আগে তারেক রহমান বলছিল যে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তিনি না। তার এই স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এটা আত্মঘাতী সিদ্ধান্ত, আর সেই আত্মঘাতী সিদ্ধান্ত, সেই পক্ষে না থাকা তারেক রহমান সেটাই তারা করেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মাইগা। এরপরে যে বাবা ডেকে কিছু চাইলে কাম হইব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে জননেত্রী শেখ হাসিনা নাকি তাকে দিল্লি থেকে বলা হয়েছিল যে আপনি কাতারে চলে যান, এরপর তিনি নাকি বেঁকে বসছিলেন, তিনি এখান থেকে যাবেন না। এই ধরনের উদ্ভট নিউজের বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা নিউজ যেন আর গণমাধ্যমে না আসে, সে বিষয়ে সাবধান করা হয়েছে। বাংলাদেশের চির শত্রু খ্যাত পাকিস্তানের সাথে পীড়িত কইরা বাংলাদেশের বন্ধু প্রিয় প্রতিম রাষ্ট্রের সাথে আবার সম্পর্ক রাখতে যাবেন, দুইটা এক জিনিস হয় না রে ভাই, দুইটা একভাবে চলবে না। খালি দেখেন না পরিস্থিতি কোন দিকে এখন গড়ায়, ঠেলা পারলে সামলাক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার হাত বাড়ি দিয়ে পরীক্ষিত বন্ধু প্রতিমের জায়গাটা দখল করে নেওয়া যে সকল রাষ্ট্রগুলো আছে, তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিষয় তাদের অবস্থান সে আগের নীতিতে থাকলেই হবে। দেশের মধ্যে থাকা কোনো দল বা ব্যক্তির করুণা বা সহযোগিতায় আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ তার আপন গতিতে, নিজ শক্তিতে, নিজের মেরুদণ্ড সোজা রেখেই দুর্বার আন্দোলনের মাধ্যমে, দুর্বার একটি তুফান তৈরির মাধ্যমে, একটি ঝাঁকুনির মাধ্যমে খুব অচিরেই ফিরে আসবে প্রলয় হলে। এমন প্রলয় সৃষ্টি হবে যে প্রলয়ে রাজাকারের বাচ্চা, জঙ্গি এবং তাদের প্রশ্রয়দাতারা সবকিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে, বাতার সাথে উড়ে নিমেষেই একেবারে ছাই হয়ে যাবে। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।